वंदे नंदन व्रजस्त्रीना पादरेणुम्यभीष्णं या संहरीकथोद्गीतं पुनति भुवनोत्रयम्। मायेरा बोलছে বাবা এমন গান আরম্ভ করলে গানের তো মানে কিছু বুঝি না, মানে বুঝতে হবে না, ঠিক আছে, সংস্কৃত শ্লোক তো বোঝা যাবে না, কিন্তু তালটা তো বুঝতে পারছেন, ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে তালে দিন। বন্দে নন্দন ব্রজস্ত্রীনা পাদরেণুম্যভীষ্ণং ইয়া সংহরিকথোদ্গীतं পুনতি ভুবনোত্রয়म्। বন্দে নন্দন ব্রজস্ত্রীনা পাদরেণুম্যভীষ্ণং যা সঙ্গে হরি কথোদ্গীতং পুনতি ভুবনোত্রয়म्। হ্যারো হরি নয়ন হরি গোপী বল্লভ রাধা মদন মোহন। হ্যারো হরি নয়নে ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন। হ্যারো হরি নয়ন হরি গোপী বল্লভ রাধা মদন মোহন। হ্যারো হরি নয়নে ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন। জয় জয় শ্রী রাধে। আমরা সবাই মিলে শ্রীধাম বৃন্দাবনে এসে পৌঁছেছি। বৃন্দাবনের অবস্থাটি কেমন? নয়া জীবনে অবসান কালে শ্রীমতী রাধা রানী রামা সখীগণ পরিবেষ্টিত হয়ে আজ কক্ষে কলসী লয়ে আজ শ্রী যমুনায় যাচ্ছেন। শ্রীমতী রাধা রানী আমার যমুনায় জল আনতে যাচ্ছেন, সঙ্গে আছে সখীরা। আর আমার শ্রীমতী রাধা রানীর যিনি ননদিনী, মায়েরা রাধা রানীর ননদিনীর কি নাম গো? কি গো কি গো? বাহ, কুটিলা, তাই তো? হ্যাঁ। আর শাশুড়ির কি নাম? শাশুড়ির কি নাম গো? বাহ, জটিলা। এই দুটো নাম আমরা সবাই জানি না? হ্যাঁ, জটিলা আর কুটিলা।
কুটিলা বলছে বউ আমাদের এই সন্ধ্যাবেলা জল আনতে যাচ্ছে, একটু দেখতে হবে যে কেমন করে এই সন্ধ্যাবেলা জল নিয়ে আসে, সেটুকু দেখতে হবে আমাদের। আর এদিকে জটিলা আমার রাধারানীর সঙ্গে কুটিলা যাচ্ছে জল আনতে, আর বেলি অবসানকালে অর্থাৎ বৈকাল বেলা গোবিন্দ আমার কি করছেন না গোষ্ঠ হতে বাড়ি ফিরছেন। অদূর থেকে গোবিন্দ আমার রাধারানীর বদন দর্শন করেছে, আর রাধারানী আমার গোবিন্দের বদন দর্শন করেছেন। বদন দর্শন করে কথা তো বলা যাবে না, কারণ রাধারানীর সঙ্গে আমার কুটিলা আছেন, আর ওদিকে গোবিন্দের সঙ্গে আছেন দাদা বলরাম। তাই আজকে কি হয়েছে না, দূর থেকে চতুরের শিরোমণি গোবিন্দ আমার কি করলেন, একটা ইশারা করলেন, সংকেত করলেন। কি সংকেত করলেন না, গোবিন্দ আমার একটু কেশ স্পর্শ করে সংকেত করলেন। সংকেত করে নিজের নিজের মতো বাড়ি চলে গেলেন, কুঞ্জে চলে গেলেন। যাই হোক, এইটা কিন্তু আমাদের আজকে আলোচ্য বিষয়বস্তু নয়, ওই জন্য ছোট্ট করে বলে দিচ্ছি। আমাদের বিষয়বস্তুটা আরো একটু এগিয়ে গিয়ে, যাই হোক এইটা না বললে কি হবে না, আমাদের ভক্তদের হৃদয় গ্রাহী হয় না ঠিকঠাক। ওই জন্য আমরা কি করে যে রাধারানীর মান হলো সেটা আমরা একটু জেনে নিই, মানে ছোট্ট করে জেনে নিই। এই যে গোবিন্দ আমার কথা দিলেন এবং ইশারা করলেন রাধারানীকে একটা জায়গা যাওয়ার জন্য। এইদিকে শ্রীমতী রাধারানী আমার কুঞ্জ মন্দিরে এসে ললিতাকে ডেকে বলে, ওরে ললিতা, ওরে ললিতা, ওরে বিশাখা। ললিতা, ও বিশাখা। আচ্ছা, আমরা যখন ওই রাস্তায় পেরিয়ে যাচ্ছিলাম তখন কিছু দর্শন করেছিস? আমার বধূ যখন যাচ্ছিল কি দেখেছিস বলতো? হ্যাঁ ললিতা, ঠিক বলেছিস। আমার বধূ কে স্পর্শ করে একটা কি ইশারা করেছে, তাই তো? আচ্ছা, কেশি বৃন্দাবনের কি নাম আছে বলতে কি তো? কেশিঘাট। বাহ ললিতা, তুই ঠিক বলেছিস, কেশিঘাট। কিন্তু আমার কি মনে হয় জানিস, এই রাত্রিবেলা গোবিন্দ আমাদেরকে কেশিঘাটে যেতে বলবেন না। না না না, কারণ আমরা রমণী জাতি তো, রাত্রিবেলা যেতে বলবে না। হ্যাঁ আচ্ছা বিশাখা, কেশরি কিছু নাম তোর মনে পড়ছে? আর একটা আছে, কি গো? কেশর কুঞ্জ। বাহ, ঠিক বলেছিস। শোন ললিতা, বিশাখা ঠিক বলেছে। হ্যাঁ, মানে কেশিঘাট তো বলবে না, গোবিন্দ আমাদের মনে হয় ওই কেশর কুঞ্জেই যেতে বলেছে। তাই আর দেরি করলে হবে না, অনেক রাত্রি হয়ে গেছে। তাই চল সবাই মিলে যাই আমরা কেশর কুঞ্জে। তোরাই সজনী আমার বধূর তরে কুঞ্জ সারা। মধুর লাগি কুঞ্জ সাজাই, আমরা কুঞ্জ মাঝে দেখতে পাবো বলি মোদের প্রাণের শ্যামরা। আমরা কুঞ্জ মাঝে, আমরা কুঞ্জ মাঝে দেখিতে পাবো মোদের প্রাণে শ্যামরা। বধূ
লাগি কুঞ্জ সাজাই। আহা, যেই না রাধারানী বলেছেন সঙ্গে সঙ্গে রাধিকায়া দেশে মনের হরিষে, আর রাধিকায়া দেশে মনের হরিষে, রাধিকায়া দেশে মনের হরিষে, আজ কুসুম রচনা করে আজ মল্লিকা মালতী আজ রাতে সাজাইল ধারে ধার। আরে মল্লিকা মালতী আরো যাচ্ছি জুথি, আরে সাজাইল থদে থদে। বিশাখা, বিশাখা, দেখ 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 কত সুন্দর কুঞ্জটা সাজানো হয়েছে, দেখ ভালো করে চেয়ে দেখ কি দিয়ে সাজিয়েছি বলতো। আহা, ফুলের চোয়ারি ফুলের কেওয়ারি ফুলেতে ছায়েলো আরে ফুলের চেওয়ারি ফুলের কেওয়ারি ফুলেতে ছাইল ঘর, ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুল আরে ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুল। কিন্তু ওরে ললিতা, আচ্ছা ললিতা, আমার বধূর জন্য পান সাজিয়েছিস? হ্যাঁ, আচ্ছা আমার বধূর জন্য ফুলের বিছানা তৈরি করেছিস? ললিতা বিশাখা বলে, ওরে রায়, তোর প্রাণবধূ আসবে আর তার জন্য আমরা কুঞ্জ সাজাবো না? সুন্দর করে কুঞ্জ সাজানো আছে, শুধু এখন প্রাণবধূ এলেই হলো। আহা, রাধা রানী আমারে বলে, ওরে ললিতা, সবই তো সাজানো হলো, কিন্তু আমার মনে মনে কি ভয় হয় জানিস? ভয় হয় জানিস? কি ভয় হয়? ভয় করছিস কেন? বলে আমার কি মনে মনে ভয় হয় জানিস? বলে কি ভয় হয়? আমি পথ পানি চাই কত না রহিব, কত প্রবোধিব মনে, আমার রস শিরোমণি আসিবে এখনি, দ্বিজ চণ্ডী দাসে বানে, আমার রস শিরোমণি আসিবে এখনি, দ্বিজ চণ্ডী দাস ভানে। তুমি অমন করে কেদো তুমি অমন করে তোমারে পরাণ বধূ এলো বলে, রাধে তুমি ভেষো
বলে তোমার পরাণে বধূ এলো বলে তোমার পরাণে বধূ এলো বলে আরে পরাণে বধূ এলো বলে বধূ এলো বলে ভীষণায়ারে নয়নে তুমি জলে আমার করে কে পদকর্তা চণ্ডীদাস এক পাশে দাঁড়িয়ে বলছে, রাধে তুমি অমন করে কেঁদো না, তোমার প্রাণবধূ এখনই আসবে। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, ভগবান তো ভক্ত বৎসল, ভক্তের ডাকে যে তিনি সাড়া না দিয়ে পারেন না। রাধারানী যেমন আমার প্রত্যেক দিন কুঞ্জ সাজা, তেমনি করে আর একজন প্রত্যেক দিন কুঞ্জ সাজান। তিনি কি? তিনি হচ্ছেন বৃন্দাবনের শ্রীমতী রাধারানীর প্রতিদ্বন্দ্বিনী। তিনি কিন্তু সম্পর্কে অন্য কেউ নন, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানীর খুড়তুতো বোন চন্দ্রাবলী। চন্দ্রাবলীও প্রত্যেক দিন গোবিন্দের জন্য কুঞ্জ সাজান, কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দের কোনো দিনও যাওয়া হয় না। আজ চতুরের শিরোমণি গোবিন্দ আমার, গোবিন্দ আমার মনে মনে ভাবলেন, আজ আমি চন্দ্রাবলীর মনোবাঞ্ছা পূর্ণ করব। তাই আজকে গোবিন্দ আমার কেশর কুঞ্জের পথে যাবেন করে আর চন্দ্রাবলীর কুঞ্জের পথ ধরে চলেছে। আর এদিকে চন্দ্রাবলী তার প্রিয় সখী পদ্মাকে বলছে, পদ্মা হ্যাঁ রে, আমার গোবিন্দকে কি বলে ডাকলে সে সাড়া দেবে বল দেখি তো। কোনদিনও তো তাকে আমি দর্শন করলাম না, মনের মতো করে তাকে কোনদিন সেবা করতে পারলাম না। পদ্মা বলছে, ওরে বোকা মেয়ে, তাকে যে নামে ডাক না কেন সে যে সাড়া দেবার জন্য বসে আছে। বলে কি নামে ডাকবো তাকে? তবে শোন, বলে দিচ্ছি, হে নন্দ নন্দন। মায়েরা বুঝেছেন? আপনাদেরকে আমাদেরকে শিক্ষা দিয়ে বলছেন, বলে গোবিন্দের তো 108টা নাম, অনন্ত নাম। তাকে যে নামেই ডাকো না কেন, ঘরের কোণে বসে ডাকো আর গভীর বনে বসে ডাকো, যেখানেই বসে ডাকো না কেন, কিন্তু ডাকার মতো যদি কেউ ডাকে, গোবিন্দ আমার সাড়া না দিয়ে পারে না। সবাই মিলে আজকে আমরা ডাকবো, হে নন্দ নন্দন, হে যশোদা জীবন, হে দামোদর, জয় শ্রী মাধব, যশোদা জীবন, হে দামোদর, জয় শ্রী মাধব, নন্দ নন্দন, যশোদা জীবন, হে দামোদর, জয় শ্রী মাধব, হে নন্দ নন্দন, যশোদা জীবন, হে দামোদর, জয় শ্রী মাধব। আমরা বিপদে পড়ে ডাকি তোমারে, আমরা বিপদে পড়ে ডাকি তোমারে। আপনারা বলবেন আমরা কি বিপদে পড়েছি? আমরা তো বিপদে পড়িনি। একবার ভালো করে চিন্তা করে দেখুন তো, সংসারে আমরা কেউ আনন্দে আছি? আমরা সেই বিপদেই পড়ে আছি। আমরা বিপদে পড়ে ডাকি তোমারে, আমরা বিপদে পড়ে ডাকি তোমারে। হে বিপদ তারো, আমাদের রক্ষা করো, হে বিপদ তারো, আমাদের রক্ষা করো হে। ও হে বিপদ তারো, আমাদের রক্ষা করো, হে বিপদ তারো, রক্ষা করো হে। হে নন্দ নন্দন, হে যশোদা জীবন,
দামোদর জয় শ্রী মাধব হে নন্দনন্দন হে দামোদর জয় শ্রী মাধব নন্দনন্দন যশোদা জীবন হে দামোদর জয় শ্রী মাধব হে নন্দনন্দন যশোদা জীবন হে দামোদর জয় শ্রী মাধব যেই না হে নন্দনন্দন যশোদা জীবন বিপত্তান মধুসূদন বলে ডাক দিয়েছে আহা ভগবান কি আর না এসে থাকতে পারে গোবিন্দ আমার সেই পথ দিয়ে বেরিয়ে যাচ্ছে দেখেছেন মায়েরা ভক্ত যদি আকুল প্রাণে ভগবানকে ডাকে ভগবান কি না এসে থাকতে পারে গো কখনো এমন শুনতে পাবেন না যে আমরা ভগবানকে কোনো জীব কোনো ভক্ত ভগবানকে ডেকেছে অথচ ভগবান তার কাছে আসেনি আমরা তো ভগবানকে ডাকতেই জানি না ভগবানের কাছে গিয়ে কি চাই আমরা কখনো চাই হে গোবিন্দ তুমি একবার আমার কাছে এসে দেখা দাও আহা তোমাকে যে আমি অনেক দিন দেখি না অনেক দিন দেখি না আমার এই নয়নের বাসনা বাসনা একবার তোমার ওই শ্রীবদন একবার দর্শন করে একবার দর্শন দাও একবার আমি তোমায় দর্শন করি একবার তুমি আমার কাছে এসো একবার আমি তোমার ওই বদন দর্শন করি একবার তোমাকে ভালো করে দেখে নি প্রভু অনেক দিন যে তোমায় আমি দেখি না কিন্তু এই কথা আমরা কখনো বলি না আমাদের স্ত্রী পুত্র পরিজন ঘর সংসার এদের জন্য আমরা অনেক কিছু চেয়ে নিই এইগুলো তো আমাদের চাওয়া পাওয়ার বিষয়বস্তু নয় ভগবান বলছেন তোমরা আমাদের জন্য তোমরা আমার জন্য যদি 2 পায়ে এগিয়ে আসো আমি তোমাদের জন্য 10 পায়ে এগিয়ে যাব দেখুন তিনি কত বড় কৃপাময় কত বড় দয়াময় তিনি কৃপা করবার জন্য বসে আছেন শুধু আমাদেরকে শুধু একটু কৃপা পাওয়ার জন্য এগিয়ে যেতে হবে একটি ছোট ছেলে বাচ্চা ছেলে সে সবেমাত্র হাঁটতে শিখেছে হাঁটতে গেলে কি করে না মাটিতে পড়ে যায় সেই বাচ্চা ছেলেটি যখন হাঁটার চেষ্টা করছে একটু হাঁটতে শুরু করেছে বারবার হাঁটতে যায় আর পড়ে পড়ে যায় একদিন কি হয়েছে দেখুন বৃষ্টি হয়েছে আর এদিকে সেই ছোট্ট ছেলেটি বাবাকে খুব বায়না করছে ও বাবা বাবা গো তুমি আমাকে ওই ওখানে একটু বেড়াতে নিয়ে চলো না বাবা আমাকে তুমি নিয়ে চলো না আমাকে নিয়ে চলো না বাচ্চাটি খুব বায়না করছে বাবা বলছে না 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 তোকে আমি নিয়ে যেতে পারবো না আর ছেলেটা তো সবে মাত্র হাঁটতে শিখেছে তাই তার হাঁটতে হাঁটতে বেড়াতে যাওয়ার খুব ইচ্ছা কোনো মতেই যখন ছাড়ে না বাবাকে খুব কান্নাকাটি করছে বলে বেশ 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 ঠিক আছে চল চল দেখি তো এই বলে বাবা ছেলেটাকে নিয়ে যাচ্ছে বেড়াতে আর উঠোনের মধ্যে আঙিনার মধ্যে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জলগুলো এখনো আছে বাবা বলছে বেশ ঠিক আছে আমার হাতটা ধর চল দেখি চল হাতটা ধর এই বলে ছেলেটা হাতটা ধরেছে ছেলেটা বাবার হাত ধরেছে দিয়ে যাচ্ছে এবার যেই না ওই পিছল হয়ে আছে তো পিচ্ছিল হয়ে আছে এবার যেতে যেতে কি হচ্ছে সেই জলের মধ্যে ছেলেটা একটু গিয়ে ধ্রাস বলে দেখলি তোকে এতবার নিষেধ করলাম পারবি না যেতে আর সমানে বলছি যাব ও বাবা বাবা আমি যাব তুমি আমায় নিয়ে চলো না দেখেছো কি রকম বাইনা একবার পরেও শিক্ষা হলো না বলে ঠিক আছে ধর হাতটা ধর ছেলেটা আবার হাত ধরেছে আবার কিছু দূর গিয়ে আবার যেই না ওই পিচ্ছলের মধ্যে যেই পা পড়েছে জলের মধ্যে পা পড়েছে আবার ধরাস করে পড়ে গেছে বাবার মনে মনে একটু মায়া হলো আহা
তখন থেকে যাবো যাবো করছে ছেলেটা, যেতে পারছে না, আর পড়ে পড়ে যাচ্ছে। ওরে ওরে খোকা, ঠিক আছে এতক্ষণ তুই আমার হাতটা ধরছিলিস, তাই পড়ে পড়ে যাচ্ছিলিস, এই নে এইবার আমি তোর হাতটা ধরছি। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, এতক্ষণে সেই ছোট শিশুটি ভগবানের ওই বাবার হাতটা ধরছিল, তাই পড়ে পড়ে যাচ্ছিল। যেই বাবা ছেলেটার হাতটা ধরেছে, আর কি পড়ে যাবে? আর পড়ে যাবে না। তাই আমাদের মতো কলিহত জীব, আমরা যদি ভগবানের উদ্দেশ্যে ভগবানকে ভালোবাসি বলে এক পা দু পা করে এগিয়ে যায়, ভগবান কি করবেন বলে, ওহে ভক্ত, তুমি যখন এত কষ্ট করে সংসার সামলে, এই সংসারের এত ত্রিতাপ জ্বালা সহ্য করেও যখন আমায় তুমি ভুলতে পারোনি, তাহলে আমি তোমায় কেমন করে ভুলবো বলো দেখি তো। তাই বলছি নুপুরা বাজায় যাই গো, বলি আরে যাই রে চিকন কালো রূপ, যাই রে চিকন কালো রূপ, আরে রাধা বলে বাঁশি বাজায়, আহা রাধা বলে বাঁশি বাজায়, নুপুর বাজায় কে যায় গো, কে যায় নুপুর বাজায় কে বাজায় গো, পদ্মা বলি কে বাজায় 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 কে বাজায়, আমার রুনু ঝুনু সরে নুপুর কে বাজায় কে বাজায়, রুনু ঝুনু সরে নুপুর কে বাজায় কে বাজায়, রুনু ঝুনু মানে রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু সরে নুপুর কে বাজায় কে বাজায়, রুনু ঝুনু সরে নুপুর কে বাজায় কে বাজায়, কে যায় আমার নুপুর বাজায় কে বাজায় গো, কে যায় কে বাজায় গো, কে যায় নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর
যায় তাড়াতাড়ি করে চন্দ্রাবলী আমার প্রাণবধূর হাতটা ধরে বলছে, বধূ আজ যখন তোমায় আমি পেয়েছি, আজ আমি তোমায় ছাড়বো না, চলো চলো আমি তোমাকে মনের মতো করে সাজাবো। কিচ্ছু করার নেই, গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন। চন্দ্রাবলী আমার মনের মতো করে আজকে গোবিন্দের সেবা করলেন। যখন সকালবেলা হতে যাচ্ছে, সকালের আলো ফুটেছে, তখন গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে এলেন। আর এদিকে রাধারানী আমার সারা রাত্র ধরে গোবিন্দের জন্য অপেক্ষা করেছেন। গোবিন্দ যখন আসেননি, তার সেই হাতের গাঁথা মালা যমুনার জলে ফেলে দিলে, তার জন্য গাঁথা সেই গোবিন্দের জন্য সাজানো নৈবেদ্য যমুনায় ফেলে দিয়ে আজকে রাধারানী আমার মানিনীর রূপ ধারণ করেছে। আচ্ছা, এইবার আমরা জানবো মান কাকে বলে। মান কাকে বলে? ষড় গোস্বামী পাদের মধ্যে ষড় গোস্বামী পাদ কে কে আমরা সবাই জানি। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীদেব গোপাল ভট্ট দাসের এই ছয় গোসাই যাবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ সেবা তোমরা অবশ্য পাইবে। কাদের নাম করলাম আমরা? শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজি গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয়জন। এই তাদের মধ্যে শ্রীরূপ গোস্বামী পাদের খুব একটি মূল্যবান গ্রন্থ হচ্ছে উজ্জ্বল নীলমণি গ্রন্থ। এই যে আমরা কীর্তন শুনতে বসি, কিসের জন্য কীর্তন শুনতে বসি? কীর্তন গানের মধ্যে আমাদের জানার বিষয় কি? কীর্তনের মধ্যে আমরা জানি কি মোটামুটি 800 বছর ধরে এই যে আমাদের পদাবলী সাহিত্য আমার মহাজনগণ বর্ণনা করে গেছেন। আর সেই চর্বিত আমরা সেই চর্বিত চর্বণ করছি, মানে সেইগুলো আমরা আবার আস্বাদন করছি। তাই এই যে পদাবলী সাহিত্য সম্পর্কে এই যে দেখুন, শ্রীরূপ গোস্বামী পাদ তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলছেন মান কাকে বলে। কি বলছেন? অহেরিব গতি প্রেমনঃ স্বভাব কুটিলা ভবেৎ অত হেতর অহেতস্য ইয়নরমান যুদঞ্চতি জয় নিতাই। কি বলছেন না? বলছে অহেরিব গতি প্রেমনঃ, ওহির মতো, ওহিরিব মানে ওহির মতো। মায়েরা ওহি মানে কি বলুন তো ভক্তমণ্ডলী? ওহি মানে কি? ওহি কথার অর্থ কি? ওহি কথার অর্থ হচ্ছে সাপ, বোঝা গেছে? আচ্ছা, সাপ কি করে যায় গো? সাপ কি করে যায়? হ্যাঁ গো, এইটা একটু সরানো যাবে? এইদিকে দিন না, মানে আমি তো এনাদের মুখ দেখতে পাচ্ছি না। এইদিকে দিয়ে দিন, তাহলে ওইদিকে হাওয়া যাচ্ছে তো ওইদিকে চলে যাবে। তাই কি বলছে যে ও মায়েরা, বলছি সাপ কি করে যায়? আমাদের দলের লোকগুলো সবাই কি বলছে বলুন তো? বলছে সাপ নাকি সোজা চলে যায়। সোজা যায়? ওই দেখো ওইদিকে তাকিয়ে কি বলছে দেখিয়ে দিচ্ছে। একে বেঁকে যায়, ঠিক দেখেছে? এইবারে মার খাবে এরা।
বলছে সাপ আঁকা বাঁকা পথে যায়, তাই তো? শাস্ত্র তাই বলছেন, অহেরিব গতি প্রেমনঃ, প্রেমের গতিও ঠিক ওহির মতো, মানে সাপ যেমন করে যায় আঁকা বাঁকা পথে, প্রেমও কিন্তু আঁকা বাঁকা পথেই যায়। যারা আমরা প্রেম করেছি তারা জানি, বুঝেছেন? ইহ জগতের যারা সাধারণত প্রেম, সেই প্রেমটা মানে আমরা যাকে প্রেম বলি সেটা তো আর প্রেম নয়, কিন্তু আমরা তো বলি যে অমুক ছেলেটা অমুক মেয়েকে প্রেম করছে, অমুক মেয়েটা অমুক ছেলেকে প্রেম করছে। তাই বলছে প্রেমের গতিটা কেমন না, বলছে সাপের মতো গতি। কিরকম? স্বভাব কুটিলা ভাবে, কুটিল, যথেষ্ট কুটিল, বুঝেছেন? প্রেম করা এত সহজ বস্তু নয়, খুবই কঠিন। হ্যাঁ, অত হেতনয় অহেতস্য, বলে যদি হেতু থাকে তাতেও মান হয়, যদি হেতু না থাকে তাতেও মান হয়। ও মায়েরা, বলছে হেতু থাকলেও মান হয়, হেতু না থাকলেও মান হয়, কারণ থাকলেও মান হয়, কারণ না থাকলেও মান হয়। আজকে যে মানের বিষয়বস্তু সেটা যথেষ্ট কারণ আছে। কেন না, শ্রীমতী রাধারানী আমার কথা, রাধারানীকে কথা দিয়েছেন, গোবিন্দ আসেননি, সেটা তো মান হতেই পারে। বলছে অহেতুক মান কেমন, অকারণে মান কেমন হয়? দেখুন, শ্রীমতী রাধারানী এবং গোবিন্দ একটা আসনে বসে আছে। এবার বসে আছেন, গোবিন্দ আমার রাধারানীর ওই রূপ দর্শন করে একটু প্রশংসা করছেন। আহা রাধে, কি সুন্দর তোমায় দেখতে লাগছে, কি সুন্দর তোমার মুখখানা, আর ওই তোমার ওই নখগুলো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা একটা করে চাঁদ। নখের নখগুলো মনে হচ্ছে একটা একটা করে চাঁদ। আহা, নখ চন্দ্রাবলী। কি চন্দ্রাবলী কোথা থেকে এলো? কোথা থেকে এলো চন্দ্রাবলী? হ্যাঁ গো মায়েরা, কোনো দোষ আছে গোবিন্দের? কোনো দোষ নেই, কিন্তু মানে চন্দ্রাবলী এখানে কি ওই বৃন্দাবনে চন্দ্রাবলীর কথা বলছেন? বলে না। দেখবেন একসঙ্গে যদি অনেকগুলো গ্রন্থ থাকে তাকে কি বলা হয়? গ্রন্থাবলী। গ্রন্থাবলী। তারপরে পদগুলো যদি একটার পরে একটা পদ সাজানো থাকে তাকে কি বলা হয়? পদাবলী। পদাবলী। তাহলে একটার পরে একটা নখ আছে, সেটাকে দেখে বলছে নখচন্দ্রাবলী। তাহলে এতে তো কোনো ভুল নেই, যেই বলেছে চন্দ্রাবলীর নাম, ওই নাম শোনা মাত্রই সঙ্গে সঙ্গে রাগ। তাই বলছে হেতু থাকলেও মান হয়, হেতু না থাকলেও মান হয়। ইহ জগতেও আমাদের দেখা যায় এরকম না, বাড়িতে কারণে অকারণে মান হয়ে যায়, কারণে অকারণে রাগ হয়ে যায়। মায়েদের আমাদের বেশি রাগ হয়, আর রাগ ভাঙায় কারা? কর্তারা রাগ ভাঙায় না, তো এইটাই হয়ে থাকে সাধারণত। যাই হোক, এই যে রাগ ভাঙানো কি করে হয়, এইটাই হচ্ছে আমাদের কীর্তনে আজকে বিষয়বস্তু। কি করে গোবিন্দ রাধারানীর মান ভাঙালে সেই 7টি পদ কি কি সেটা আমরা শুধু জানব, আমাদের কীর্তনের সেটাই বিষয়বস্তু। রূপ গোস্বামী পাদ বলছেন গোবিন্দ মানে কি করে মান ভাঙালে সেই 7টি পদ কি কি? হেতুর্যস্তু সমংরাতি যথা যজ্ঞৈ প্রকল্পিতৈ সামদান ক্রীড়া ভেদ নতি উপেক্ষা দশান্তর। হেতুর্যস্তু সমংরাতি যথা যজ্ঞৈ প্রকল্পিতৈ সামদানো ক্রিয়া ভেদ উপেক্ষা রসান্তর। হরি হেতুর্যস্তু সমংরাতি যথা যজ্ঞৈ প্রকল্পিতৈ। সেই প্রকল্পগুলো কি কি মায়েরা? এই যে সংস্কৃত শ্লোকটা বললাম তো, এর বাংলাটা হচ্ছে যদি কোনো নায়িকার মান হয়, নায়ক তাকে যে মান ভাঙাবে সেই পথগুলো বলে দিলেন, প্রকল্পগুলো বলে দিলেন। কি কি? সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা,
রসান্তর। মায়েরা শুধু কীর্তন শুনলে কিন্তু হবে না, বুঝেছেন? প্রশ্ন করবো কিন্তু আমি, আর প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন তাহলে কিন্তু পরীক্ষায় ফেল। কেমন করে শুনছেন সেটুকু পরীক্ষা হবে, বুঝেছেন? মায়েরা শুধু বললেন, বাবারা মনে মনে চিন্তা করছে বাবা মায়েদের কি বলছে, বাবা আমরা ভেঁচে গেছি। না, আপনাদেরকেও ভালো করে শুনতে হবে, কিন্তু মায়েদেরকে একটু মন দিয়ে শুনতে হবে। কারণ কি? কারণ আপনারাই তো মান করবেন ধরুন, আর আপনাদের মান ভাঙাবে নায়ক বা পুরুষেরা যারা মান ভাঙাবেন, তাহলে কোন পথটা অবলম্বন করছেন সেটা আপনারা বুঝে যাবেন। তাই সাম পদ্ধতি, প্রথম পদ্ধতি হচ্ছে সাম। সাম কাকে বলে? বলে প্রিয় বাক্যস্য রচনং যত্তু তৎসাম গীয়তে, অর্থাৎ মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানো, বুঝেছেন? যদি কোনো নায়িকার মান হয়েছে, নায়ক মান ভাঙাচ্ছে, স্ত্রীর মান হয়েছে, স্বামী মান ভাঙাচ্ছে, এই মিষ্টি মিষ্টি কথা কেমন করে বলে? ইহ জগতে, প্রাকৃত জগতে মিষ্টি কথা কেমন? ওগো, হ্যাঁ গো, শুনছো গো? হ্যাঁ, লক্ষ্মীটি সোনা আমার, এত রাগ করে না, এই মুখটা এরকম করে থাকলে কি ভালো লাগে? এইটাই তো মিষ্টি কথা নাকি? ওগো, শুনছো না, শুনতে পাচ্ছ না? এই যে মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানো, এটা হচ্ছে সাম পদ্ধতি, বোঝা গেল? মনে থাকবে। তারপরেরটা হচ্ছে দান। এইটা আমরা খুব ভালোবাসি মায়েরা। এই যে ধরুন কারোর একজন স্বামী, সে মানে এতটাই কৃপণ, মানে কপাল করে এমন একটা স্বামী পেয়েছে, মানে 12-13 বছর বিয়ে হয়ে গেল, কোনোদিনও সেই স্বামী তাকে কোনোদিন একটা রূপোর হারও কোনোদিন এনে দেয় না, বুঝেছে? এবার দেখছে স্ত্রী রাগ করেছে, সন্ধ্যাবেলা যখন কাজ করে বাড়ি ফিরছে, ওই সামনে বাজার, বাজারে দেখছে, মনে মনে চিন্তা করছে এই সোনার দোকান থেকে একটা যদি হার নিয়ে যাওয়া হতো। চিন্তা করতে করতে সোনার দোকানে ঢুকেও গেছে। হ্যাঁ, সোনার দোকানে ঢুকে এইবার স্ত্রীর জন্য একটা এমন হার নিয়েছে, বাবা এখনকার দিনে একটা 5 ভরি ওজনের সোনার হার, বুঝেছেন? হ্যাঁ, আরে বাবা রে, এইরকম যদি একটা হার, বুঝেছেন, এখনকার দিনে সোনার হার, বুঝেছেন, এইরকম, হ্যাঁ এত মোটা, এটা 5 ভরি হবে না, এটা হয়তো 15 ভরি হবে। যাই হোক, এইরকম একটা হার নিয়ে এসে লুকিয়ে লুকিয়ে নিয়ে এসেছে, বাড়িতে নিয়ে এসে বলছে, ওগো কি করছো কি এত, এসো এসো এখানে বসো দেখি তো একটু। বলে যাও যাও, আর বসতে ভালো লাগে না। বলে এখানে বসো না, কি নিয়ে এসেছি দেখো না তোমার জন্য। হ্যাঁ বাবা কৌশল জানে, বলছে চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো, দেখি তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো। এই বলে স্ত্রী চোখটা বন্ধ করেছে, এইবার বলছে এবার হাতটা খোলো দেখি, হাতটা খোলো, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো, হাত খোলো। এইবার যেই না বলেছে হাত খোলো, অমনি যেই না হাত বাড়িয়েছে, হাতের মধ্যে, ও বাবা, এ তো, হ্যাঁ গো এটা সোনা না স্মৃতি গো? সোনা সোনা, হ্যাঁ গো সোনা। হ্যাঁ, এইবার মনে মনে চিন্তা করছে, বাবা বাবার জন্মে কোনোদিন একটা রূপোর হার পেলাম না, এই সোনার হার এনেছে বাবা, রাগ আমি পরে করব, মান আমি পরে করব, এখন হারটা আমার কাছে রেখে দিই, বুঝেছেন? এইটা হচ্ছে দান পদ্ধতি, বুঝে গেছে? সাম গেল, দান গেল, এরপরে কি? এরপরে হচ্ছে ক্রিয়া। ক্রিয়া কাকে বলে? বলতে বিশেষ কিছু একটা করে দেখানো। বিশেষ কিছু কি করে দেখানো? হয়তো ধরুন কোন একজনের স্বামী, সে সামান্য একটা টোটো চালায়, এখনকার দিনে রিক্সা চালক আর নেই, এখনকার দিনে টোটো চালায়। তো ধরুন সে সারা দিনে কত টাকা ইনকাম করে? বড় জোর 100, 200, 400 টাকা ইনকাম করে। এই দিন আনে দিন খায়, এইভাবে সংসার চলে যায়। কিন্তু মায়েরা বুঝেছেন, এই যে রিক্সা চালকের বা টোটো চালকের পাশের বাড়ি যিনি আছেন, তিনি কিন্তু সরকারি চাকরি করেন, আর সরকারি চাকরি যিনি করেন তার কত টাকা মাইনে বলুন দেখি তো? এইবার বৈকাল বেলা হলে কি হয়, মায়েদের একটা গোল টেবিল বৈঠক বসে না? হ্যাঁ হ্যাঁ, বৈকাল বেলা আমরা সবাই কিন্তু বসি গল্প করতে।
এবার ওই রিক্সা চালকের ওই টোটো চালকের স্ত্রীও বসে আর ওদিকে যে সরকারি চাকরি করে তার স্ত্রীও বসে একসঙ্গে বসে বসে গল্প করে। এবার ওই যে সরকারি চাকরি করে তার স্ত্রী প্রত্যেক মাসে মাসে গল্প শোনায়, শোন বুঝেছিস আমার স্বামী এই 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 মাসে আমাকে এই যে দেখছিস না বালা দুটো, এই যে এই বালা জোড়া আমাকে গড়িয়ে দিয়েছে। সেই মাসটা গেল, এই পরের মাসে মাসে এই যে দেখছিস না হাতটা, এই হাতটা গড়িয়ে দিয়েছে। এইবার বুঝেছেন, বলতে কিছু পারে না আর কি, মনে মনে তো কষ্ট হয়, বলে এমন আমার কপাল বাবা, এমন ছেলের সঙ্গে আমার বিয়ে দিল আমার মা বাবা, ছি 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 ছি, শখ পূর্ণ হও তো দূরের কথা, খেতে পর্যন্ত পাই না। এবার রাগটা মনে মনে পুষছে আর কি, বুঝেছেন। সন্ধ্যাবেলা যখন কাজ করে স্বামী বাড়ি ফেরে না, মানে কি একটা বিরক্ত, মানে না এলেই ভালো হয়, মুখটা না দেখতে পেলেই ভালো হয়। আর একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 10 দিনের দিন বলছে এই শোনো শোনো, এই কি ব্যাপার বলো দেখি তো, সারাদিন আমি কাজকর্ম করে বাড়ি ফিরবো তোমার এই মুখটা দেখার জন্য, হ্যাঁ খাবারটা ঠক করে নামিয়ে দিয়ে কোথাও চলে দাও, হ্যাঁ কি বলবো আর তোমাকে, এমন করে আমার কপাল এমন এমন স্বামী পেয়েছি আমি, হ্যাঁ এবার কি কথা, তোমাদের জন্য সারাদিন আমার মাথার ঘাম পায়ে পড়ছে আর তুমি বলছো আমি তোমার জন্য কিছু করি না, এই রইল আমার সংসার। এই বলে ঘর ছেড়ে চলে গেছে। এবার একটা গাছের তলায় গিয়ে বসে আছে, সেই টোটো চালকের বন্ধু এসে বলছে, হ্যাঁ রে কি হলো, এত মন খারাপ করে বসে আছিস? ওরে আর সংসার রে, সংসার কি মানুষে করে রে, সংসার ভূতে করে, ভূতে। ছি 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 রে ছি, আমার জীবনটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। হ্যাঁ স্ত্রীর জন্য ছেলের জন্য এত করছে, তাতেও বলছে আমি নাকি কিছু করি না। বলে শোন, আমি তোকে একটা বুদ্ধি দিচ্ছি, আমার কাছে কিছু টাকা ধার নিয়ে তুই একদম চলে যাবি, হ্যাঁ বিদেশ, দুবাই চলে যাবি, সেখানে গিয়ে কিছু বছর থেকে এমন টাকা রোজগার করে বাড়ি ফিরবি যাতে তোর স্ত্রী তোকে দেখে যেন অবাক হয়ে যায়। বুঝেছেন, বন্ধুর কথায় ভগবানের কৃপায় দেখুন সেই ছেলে, সেই স্বামী কিছু টাকা নিয়ে চলে গেল বিদেশ। বিদেশ থেকে যখন বাড়ি ফিরছে কিছু বছর পর, একদম শুটেড বুটেড হয়ে একদম 4 চাকা চালিয়ে বাড়ি ফিরছে। আচ্ছা মায়েরা, আর কি রাগ থাকবে? আর রাগ থাকবে না। এটা হচ্ছে ক্রিয়া পদ্ধতি, বিশেষ কিছু একটা করে দেখানো। ও মায়েরা মনে আছে তো কি কি বলেছি? কি সাম দান ক্রিয়া, এখন বলে দিচ্ছি কিন্তু শেষে আর বলবো না, বোঝা গেছে? সাম দান ক্রিয়া, তারপরে হচ্ছে ভেদ। ভেদ কি রকম? এই যে ধরুন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি হলে দেখবেন কত রকমের কথা বেরিয়ে আসে, তখন আর এত ভালোবাসা সব চলে যায়। দেখবেন রাগারাগিতে বলে না, শোনো শোনো শোনো, এই তোমাকে কজন চেনে বলো দেখি, এত অহংকার তোমার, হ্যাঁ এই রাস্তা দিয়ে যদি পেরিয়ে যায় তোমাকে কি বলবে, অমুকের স্ত্রী, হ্যাঁ কোনো পরিচয় নেই তোমার, আবার এত অহংকার তোমার, কিসের এত অহংকার? শোনো, এই যখন ছোট করে কথা বলা হয় না, তখন দেখবেন কি করে মায়েরা, কি করে মেয়েরা, তখন কি করে হাউ মাউ করে কাঁদতে শুরু করে। আবার কি করে যখন ছোট করে কথা বলা হয় তখন কাঁদতে শুরু করে না। এটা হচ্ছে ভেদ পদ্ধতি। আমি কত উচ্চ আর তুমি কত তুচ্ছ, তুচ্ছ তুচ্ছ, তোমাকে কেউ চেনে না, কেউ চেনে না। তাহলে সাম দান ক্রিয়া ভেদ, তারপরে হচ্ছে নতি। নতি কথার অর্থ হচ্ছে যখন মানিনি স্ত্রী মান করেন বা নায়িকা মান করেন, স্বামী বা নায়ক কি করে, কোনো মতেই যখন মান ভাঙে না, তখন চরণে ধরে ক্ষমা চাওয়া হচ্ছে নতি। কিন্তু যদি সত্যিকারের কেউ সতী সাধ্বী রমণী হয়, সে কিন্তু স্বামীকে পা ছুঁতে দেবে না। তো এটা হচ্ছে নতি পদ্ধতি। সাম দান ক্রিয়া ভেদ নতি, তারপরে উপেক্ষা। বুঝেছেন মায়েরা? এটা বাড়িতে বেশ মজার বিষয়, বুঝেছেন? ধরুন বাড়িতে স্বামী স্ত্রী আর একটা মাত্র ছেলে, এত রাগারাগি হয়েছে, বুঝেছেন? কথাবার্তা নেই, 1 মাস 2 মাস ধরে কথাবার্তা নেই। 2 মাস পেরিয়ে যাওয়ার পর স্ত্রী আর থাকতে পারছে না, মানে দুজন দুজনকে কথা বলার খুব ইচ্ছা, কিন্তু কথা বলতে পারছে না।
তখন মাঝখানে একজনকে রেখে কথা বলে। স্ত্রী তখন চিৎকার করে বলছে, শোন খোকা, এই খোকা শোন, এই যে আমি রাঁধছি বাঁধছি, কোথাও বাজার করে নিয়ে এসেছি, বল তোর বাবাকে বাজার করতে যেতে। আজকে যদি বাজার করতে না যায় তাহলে আমি আজকে রাঁধতেও পারবো না, কিছুই না, না খেয়ে অফিস যাব। এইবার এই যে মাঝখানে রেখে একজনকে কথা বলা হয়, বাড়ির মধ্যেও এমন দেখা যায়। তো এটা হচ্ছে উপেক্ষা পদ্ধতি। আর শেষ পদ্ধতিটা হচ্ছে রসান্তর, মানে ভয়ানক কিছু একটা সৃষ্টি করে মান ভাঙানো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবারা যারা যারা উপস্থিত আছেন, বুঝেছেন? বাড়িতে যদি স্ত্রীরা রাগ করে আপনাদেরকে একটা বুদ্ধি দিয়ে যাচ্ছে, একদম যখন কোনো মতেই মান ভাঙবে না তখন এই কাজটা করবেন। বাড়িতে তো সবার ইলেকট্রিক সুইচ বোর্ড সবার আছে মনে হয়, আছে তো? হ্যাঁ গো আছে তো, হ্যাঁ বলবেন অথবা না, আছে তো? হ্যাঁ, ইলেকট্রিক সুইচ বোর্ডের কাছে যাবে। আর বাবা হাত দেবে কেন? হাত দিলে তো সঙ্গে সঙ্গে একদম শেষ। হাত দেবে না, কথাটা শোনো। ওই ইলেকট্রিক সুইচ বোর্ডের কাছে গিয়ে একটু দূর থেকে চিৎকার করে উঠবেন, ওগো মা গো, পড়ে গেলাম গো, পড়ে গেলাম বলে মাটিতে একদম ধরাস করে পড়ে যাবে। এবার যেই না আপনি মাটিতে ধরাস করে পড়ে যাবেন, কোথা থেকে আপনার স্ত্রী দেখবেন এক গ্লাস দুধ নিয়ে এসে, ওগো আমার স্বামীর কি হলো গো, একবার উঠে, ওগো তুমি একবার কথা বলো, তুমি ছাড়া আমার কি আছে, কত রকম কান্না, কত ভালোবাসা, তখন উঠে আসবে দেখবেন। তো এইটা হচ্ছে রসান্তর, বুঝেছেন? এইটা হচ্ছে শেষ পদ্ধতি। তা আমাদের কীর্তনের বিষয়বস্তু আমরা একটা একটা করে পদ ধরে আমরা এই একদম শেষ অবধি এগিয়ে যাব। তা প্রথম পদ্ধতি কি বলেছিলাম মায়েরা? বাহ, একজন শ্রোতা আছে আমি জানি, যাই হোক, একদম আমার গুরুজি, তিনি একদম ভালো শ্রোতা। মানে আমি দিদির কাছে গল্প শুনেছি, মানে আমার গুরুজি হচ্ছেন কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। তা উনি এক জায়গায় এই লীলা করেছিলেন আর কি। এই যে দিদি সামনে বসে আছে, তা ওই দিদি গান শুনতে গেছে, তো গুরুজি এরকম একটা পরে একটা বলেছেন আর কি, যেমন আপনারা শুনেছেন সেরকম গুরুজি বলেছেন একটার পরে একটা তুমি জিজ্ঞেস করবো, তুমি বলবে। তা ওই দিদি একদম সব একদম প্রথম থেকে শেষ অবধি বলেছিলেন। তা ওনার তো মুখস্থ হয়েই আছে, দেখি আপনাদের কতটা মুখস্থ হয়েছে। প্রথমটা হচ্ছে শাম পদ্ধতি, বুঝা গেছে? শাম পদ্ধতি কথার মানে কি বলেছিলাম বলুন তো? কি বলেছিলাম? হ্যাঁ গো, মিষ্টি মিষ্টি কথা বলা। ভুলে যাচ্ছেন? এত শুধু বাদাম খেলে কি আর মনে থাকে? সমানে বাদাম খাচ্ছে গো। যাই হোক, কি বলছে? মিষ্টি মিষ্টি কথা বলা। তো ইহ জগতের, প্রাকৃত জগতের কোন পুরুষের মিষ্টি কথা বলা আর আমার রসিকেন্দ্র চূড়ামণি তার মিষ্টি কথা বলা, তার মধ্যে তো পার্থক্য আছে। তাই গোবিন্দ আমার মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙাচ্ছে। আর এদিকে শ্রীমতী রাধারানী আমার মানিনী হয়েছেন, তার সম্পর্কে পদ করতে বলছেন, বিনোদিনী মানে হইলাম তা দেখিয়া কুল নাগর লুটায় রাধার চরণ তলে। শ্রীমতী রাধারানীর চরণ তলে গোবিন্দ আমার লুটাচ্ছেন রাধে, একবার কথা বলো। দুর্জয় মানিনী কেমন জানেন? শাস্ত্র বলছে সে কথা বলবে না, সে হাসবে না, সে কাঁদবে না পর্যন্ত। সে একদম পাথরের মতো। শ্রীমতী রাধারানী মাথায় ঘোমটা টেনে পাথরের মতো বসে আছে। আর এদিকে গোবিন্দ আমার বলছে, রাধে একবার আমার দিকে ফিরে তাকাও, তুমি ছাড়া যে আমার কেউ নয়। মিষ্টি মিষ্টি কথা বলছেন। দেখুন শ্রীমৎ গোবিন্দ আমার কি বলছে, আমার প্রত্যেকটি পদের প্রথমগুলি একটা একটা করে বড় গান আছে, সেগুলো ছোট ছোট করে একটু আস্বাদন করব, কারণ এই কীর্তনের এই বড় গানগুলো হচ্ছে মূল সম্পদ। একটু আপনারা একটু ধৈর্য ধরে শ্রবণ করবেন। এই যে যে গানটি করা হচ্ছে, এটা হচ্ছে, এই গানটি হচ্ছে তিওর তালের গান, 14 মাত্রা। একটু আস্বাদন করুন। আমার কথা